স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি বিথিকা সরকার। কথা জানিয়ে দিব এশিয়ান নিউজের সর্বশেষ নিউজ আপডেট। নতুন সরকারের প্রথম কর্মদিবস আজ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দুপুর 1টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। এরপর বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। এছাড়াও বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত আমির বলেন যে জুলাইয়ের কারণে 2026-এ জাতীয় নির্বাচন হয়েছে, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতের সোচ্চার থাকবে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। বেনফিকার মাঠে সবশেষ দেখায় হারের দুঃসহ স্মৃতি যেন তাড়া করেছিল গালাক্টিকোদের। তবে সেই ক্ষতটা এবার জয় দিয়েই আড়াল করল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলের জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা। লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে ম্যাচের 50 মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখান ভিনিসিয়াস জুনিয়র। গোল উদযাপনের সময় বর্ণবাদের কারণে বেনফিকার তরুণ ফরওয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ানির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান ভিনিসিয়াস। রিয়ালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে যাওয়ার হুমকি দিলে প্রায় 11 মিনিট বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।